বাংলাদেশে জাতির পিতা বলে কিছু থাকা যাবে না। আগে যারা ছিল তাদের জাতির পিতা ছিল শেখ মুজিবুর রহমান। আপনারা আসবেন, আপনারা এসে বলবেন জাতির পিতা জিয়াউর রহমান, এটা চলবে না। আপনি এতটুকু করতে পারেন, এই পুরো বাংলাদেশ তৈরিতে যাদের অবদান আছে তাদের সবাইকে সমান একটা মর্যাদার জায়গায় দিতে পারেন। ফাউন্ডার ফাদার্স এরকম একটা মর্যাদার জায়গায় দিতে পারেন, যেখানে শেরে বাংলা একে ফজলুল হকও থাকবে, হোসেন শহীদ সোহরাওয়ার্দীও থাকবে। এই অঞ্চলের মুসলমানদের যে ধারাবাহিক আন্দোলনের স্বীকৃতি আছে সেটার স্বীকৃতি থাকবে। 4 নাম্বার বলেছি, অত্র অঞ্চলে ভারতীয় আধিপত্যের যে হেজিমনি, কালচারাল হেজিমনি, তার যতগুলো চিহ্ন আছে তার মধ্যে একটা বড় চিহ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিরকি জাতীয় সঙ্গীত। এই জাতীয় সঙ্গীত বাদ দিয়ে দিতে হবে। তো আমরা দাওয়াত দেই, আমরা কথা বলি, দুনিয়াবি কোনো স্বার্থ নয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দুনিয়াবি কোনো স্বার্থ নয়। এবং বিশ্বাস করি যে বাংলাদেশে একদিন পূর্ণাঙ্গ বিপ্লব করা সম্ভব। আমি পূর্ণাঙ্গ বিপ্লবের স্বপ্ন দেখি চীন মৈত্রী সম্মেলনে, যেখানে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতারা ছিল। ওখানে আমার 7 মিনিটের বক্তব্য শুনে দেখিও। আমি পূর্ণাঙ্গ বিপ্লবের ডাক দিয়েছি, তাতে 30 বছর লাগুক, 50 বছর লাগুক, কিন্তু বাংলাদেশে সম্ভব। কেন সম্ভব?